খুবই সুন্দর একটা সিন, খুবই সুন্দর একটা সিন। চল যাই। এই রিয়া নাই, এদিকে আয়। বস কোন সমস্যা? তোর আমি কি বলছিলাম যে আগে যা করছস এই কাজটাকে সিরিয়াসলি কর, বুঝছি না? জি বস, আসলে মানে হয়েছে কি বস, এই তোতলা বিখালি ডিরেক্টর তুই তার বানা জীবনে আজীবনে অ্যাসিস্ট্যান্ট থাকবার বস করবা। তোমার আমি কথাটা কি বলছিলাম? লাভ ইন ইয়ার। সেটা কোথায়? লাভটা কোথায়? কোথায় লাভ, কোথায় ইয়ার? আমার একটা খুব সুন্দর সুইট কাপল দরকার যারা পাসিং শটের জন্য লাগবে, বলছিলাম সেটা কোথায়? বস 10 মিনিট লাগবে। হ্যাঁ, টাইম মেশিন তো আমি তোমার টাইম দিয়ে যাবো ইচ্ছা মতো না। 2 মিনিটের মধ্যে লয়ে যা, লাইটটা বের করে দিম তোরে। জি বস, আমার 10 মিনিটের মধ্যে বস ম্যানেজ করতেছি। যা। এই বস টিস্যু দাও। নিজের কাজ কর। বসের পাশে তো টিস্যু বক্সই রাখা আছে। রাখ টিস্যু। সুন্দর একটা সিন, আর তুমি কথা জীবস করবো না, চড়াই দাঁত ফেলাই দেবো। এক্সকিউজ মি আপু, আপনাদের মধ্যে কেউ কি আছেন যে অ্যাক্টিং করতে চান? কেউ আছেন? ও পারবে। হ্যাঁ আপু, আসেন। আচ্ছা, একজন ভাইয়া লাগবে। ভাইয়াদের মধ্যে কে আছেন? একজন ভাইয়া লাগবে। কে আছেন? ওই যে ভাইয়া হাত তুলছে। ভাইয়া আসেন, সামনে আসেন। আসেন ভাইয়া, আসেন। ভাইয়া আসেন। তোরা যে কি করিস না। এই যে আপু চলেন। হ্যাঁ যা জি, যা। আসেন। বস পাইছি। এই যে ভাইয়া, আপনি এখানে, আপু এখানে আসেন, দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, আপনারা দুজন সুন্দর করে রোমান্টিক ফিলে এই যে সামনের হাতের সিন ধরে এদিকে হেঁটে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, রোমান্টিক ভালো। আপু স্মাইলি ফেসটা রাখবেন, বুঝছেন তো? চিন্তা করেন না, আমি খুব বস ভালো। শর্টকাটে। বস 2 মিনিটের মধ্যে সব রেডি করে ফেলাইছি। বস আমি তো বুলেট, আপনার তো সিস্টেম। বস খুব ভালো করছিস, খুব ভালো করছিস। এটা যাই, চল চলো যাই। বস ভিজুয়ালটা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে, কথা কম কর। এই সবাই কই? রাজু গেলাম, চল। 3, 2, 1, 0 and action. রাজু কাট। বুঝাস নাই? বুঝা বলস নাই? সব বুঝা বলছি। কি বুঝা বলছিস? কাপল বুঝা বলছিস? আমাদের দীক্ষা 2 দিগন্তে 2 বাসিন্দা, সুইট কাপল দেখে সুন্দর করে বুঝে আসো। মাথা গরম করিস তো, যা। একটা কাজ যদি ঠিকমতো করতে পারতি তোরা। ভাই কি করতেছেন? এদিকে শুনুন, আপনি রোমান্টিক ফিলে ওর হাতটা ধরতে হেঁটে চলে যাবেন গল্প করতে। আপু আসেন, আপনার মধ্যে স্মাইলি ফেসটা কিন্তু আপু রাখতে হবে, ঠিক আছে? রোমান্টিক মুডে। হ্যাঁ ওকে, যাই তাহলে ভাইয়া। বস শুটিংটা তোমরা মনে করো পিকনিক না? কার্যকলাপ মনে পিকনিক আসছো তোমরা? সিরিয়াস হও। বস এবার একদম ঠিকঠাক বুঝিয়ে দিয়ে আসছি বস, কোনো প্রবলেম নাই। দেখছেন বস কি সুইট লাগতেছে স্ক্রিনের মধ্যে। ওকে চলো, আবার যাই। কথা কম করছ না, দেখতেছি তো আমি বেশি কথা বলে ফেলা। চল যাই একবার। হ্যাঁ এই যাই। কই? স্ট্যান্ড বাই। তুই বেশি জোর চিল্লাস। স্ট্যান্ড বাই। 3, 2, 1, 0 অ্যাকশন। তুমি হাত ধরলেন কেন? ওই তো বললো ধরতে। কাট। কি বুঝাইছিস তোরা? বুঝাইছিস তাই ঠিক মতো? এইটা বুঝাইছস? যা বুঝায়। মানে একটা ব্যাপার বুঝলাম না, এই ছোট্ট একটা ব্যাপার বুঝাইতে টাইম লাগতেছে। জি বস। আর তোমার কি এক জায়গায় মূর্তির মতো খাড়া আছো, লড়চড় বাতাস আসতে দাও। আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? আমাকে যেটা কি শুরু করছেন আপনারা? আমি বুঝলাম না ভাই। উনি তো হাত ধরলো না। আরে কেন হাত ধরবে না ভাই? আপনারা এতক্ষণ ধরে কি বলছি, আপনারা ব্যাপারটা কনসেন্ট্রেট করেন। মানে দুইজনে রোমান্টিক ভাবে ফিল নিয়ে হেঁটে যাবেন, জাস্ট এইটাই। আপনারা জানেন আপনাদের স্ক্রিনে কত ভালো লাগছিল, দেখেই মনে হচ্ছিল মেড ফর ইচ আদার। ওই ফিলটা রাখেন না, কি সুন্দর লাগছিল আপনাদেরকে, জানেন? ক্যারেক্টারটা করেন ভাই, আপুর হাতটা সুন্দর করে ধরবেন, ধরে হেঁটে চলে যাবেন, বুঝছেন? ওনাকে বলেন, আমাকে আপু প্লিজ
আপনাদের জন্য একবার মাইর খাইছি, আমার চাকরিটা খাইয়েন না প্লিজ। দুজনে একটু সুন্দর করে ভাইয়াকে হাতটা ধরতে দেন 5টা মিনিটের জন্য, ছোট ভাই দিয়ে থাকে প্লিজ আপু। আর ভাইয়াকে 5টা মিনিটের জন্য আপনার হাতটা ধরে দুজন রোমান্টিক ভাবে হেঁটে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে আপু, প্লিজ প্লিজ, বুঝছেন? ওকে ভাই, রেডি? ঠিক আছে ভাইয়া, সুন্দর করে বাই। বস রে, বস রেডি? ওকে চলো যাই, যাবো। জি বস। অ্যাকশন। Leak the follow chart for finding largest number 3 numbers. ঠিক আছে? হ্যাঁ। চুপ কর। দে। আরে একটু দে। চুপ করবি তোরা। So যেখানে ছিলাম, among the 3 numbers to go and the finding for কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? বিন্দাস। আপনাকে খুঁজছিলাম। আমাকে? ওদিন আমি আপনাকে যেভাবে ছাড়ি মেরেছি আমার নিজের কাছে খারাপ লাগছে। আমাদের ক্যান্টিনের স্যান্ডউইচটা খুব মজার। একদিন ট্রিট দিয়ে দিন তাহলেই হবে। আপনার কোন ডিপার্টমেন্ট? আমি আমরা কি বাইরে যেয়ে কথা বলতে পারি? শিওর। না মানে ক্যাম্পাসে আপনার সাথে আমার ফ্রেন্ডরা দেখতে তাই নাকি? কি বলে? দেখ দেখ তোর 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 কি? নায়ক আসছে। আচ্ছা ওকে, চলেন। নায়িকা নাইস ওয়েদার। হ্যাঁ খুব সুন্দর ওয়েদার। এই ওয়েদারে কি ইচ্ছা করে জানেন? কি? এক কাপ চা নিয়ে এই ওয়েদারটা এনজয় করতে ইচ্ছা করে।
কিন্তু এখানে তো আশেপাশে কোথাও চা নেই। আশেপাশে কোথাও সেটা এই আশপাশে কোথাও চা আসলেই ছিল না, খুঁজে খুঁজে নিয়ে আসছি বাইরে থেকে। এখানে আশেপাশে কোথাও চা। থ্যাংক ইউ। আপনার চা, আচ্ছা তুমি করে বলি। শিওর, আমার না আপনি শুনলে কেমন যেন যেটা বুড়ি বুড়ি মনে হয়। তো তোমার চা পছন্দ? It's okay. It's okay. It's okay. এটা আবার কেন ওটা ফেলে দাও তো, ফেলে দাও। This is so embarrassing. আমি মানে just It's okay. It's okay. আমি আমরা এক কাপে চা খেতে পারি। ছবিটা তো খুব সুন্দর। রিপিট কমপ্লিমেন্ট দিয়ে সুদবোধ করছো? কি দেনা পাওনা? তাতে আমার লাভ।
আচ্ছা, ভেবে দেখি। হ্যালো, মনের ক্যানভাসে তোমায় ভেবে কত শত রঙে এঁকে যায় তোমার ছবি। চলো না হারিয়ে যায় অজানা পৃথিবীতে, যেখানে ফিরে পাবে সেই দিনগুলি। এলোমেলো মন শান্ত ভীষণ তোমার কাছে গেলে, পৃথিবীর যত সুখ আছে খুঁজে পাই যেন তোমার মাঝে। এলোমেলো মন শান্ত ভীষণ তোমার কাছে গেলে, পৃথিবীর যত সুখ আছে খুঁজে পাই যেন তোমার মাঝে। ফাহিম, ফাহিম, এই যে তুই এখানে, তো কলেজ নাই আজকে? আছে, কিন্তু যাব না। কেন, কি হয়েছে? আজকে প্যারেন্টস মিটিং। তো কি হয়েছে? তুই ক্লাসে যাবি, ক্লাস করে বাড়িতে ফিরে আসবি। সবার আব্বু আম্মু আসে, আমার দেখতে ভালো লাগে না আপু, আমি যাব না। দেখ ফাহিম, আমাদের আব্বু আম্মু নেই, এটা আমাদের দোষ না। আজকে আমি তোর সাথে যাব, ঠিক আছে? আজকে না যাই আপু। একদম ফাঁকিবাজি চলবে না, যা রেডি হয়ে নে, আজকে আমি তোর সাথে যাব, ঠিক আছে? রেডি হয়ে নে। কি মন খারাপ কেন? কিছু না, তুমি বসো, আমি আসি। তুমি কি মনে করছো আমি বুঝি না তোমার মন খারাপ থাকলে? তোমার কখন মন ভালো থাকে সেটা যেমন আমি বুঝি, তোমার মন খারাপ থাকলেও আমি বুঝি। আমাকে বলো কি হয়েছে? কি বেশি পার্সোনাল কিছু আমাকে বলা যাবে না? অবশ্য আমাকে কেনই বা বলবা তুমি? আমি তোমার কি বলবো? আহা শোনো, এদিকে আসো। শুধু রাগ করে। রাগ করো কেন? সব কথা তো সবসময় সহজে বলা যায় না, তা আবার ফ্যামিলির কথা।
কিন্তু আমার এখন মনে হয় তোমার জানা উচিত। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন একটা প্লেন ক্র্যাশে আমি আমার বাবা মাকে হারাই। তারপর থেকে আমি আর আমার ছোট ভাই আমার চাচির সাথে থাকি। এখন সব ফ্যামিলি তো ব্রড মাইন্ডেড হয় না, কেউ হয়তো বা আসলে আমার মাথায় ঘুরছে যে তোমার ফ্যামিলি এই ব্যাপারটা আসলে। তুমি আমার বাবাকে চেনোই না। আমার বাবা অন্য ধরনের মানুষ, লেখক তো, মেন্টালিটি অনেক ব্রড, ট্রাস্ট মি। তাও হাসো, একটু হাসো। আমি বললাম তো, তুমি যদি এখন না হাসো আমি কিন্তু এখানে এক পায়ে দাঁড়ায় থাকবো, পুরো ক্যাম্পাসের মানুষজন দেখবে। রুমে কি বাচ্চাদের মতো কথা বলছো? বাচ্চাদের মতোই করবো। বসো তো। না বসবো না, এক পায়ে দাঁড়ায় থাকবো। আচ্ছা আমি হাসলাম। I love you. বাবা, বল। বাবা, কি তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি বল। না থাক, তুমি তো ব্যস্ত। না না না, অসুবিধা নেই, বল। দেখো বাবা, শোনো বাবা, আমি বাবা, আরে বাবা আমি জানি তুমি প্রেম করো। তুমি জানো? জানি। তা এখন কি বলবি বল। তুমি তো জানোই আমি প্রেম করি, তাহলে জিজ্ঞেস করছো কেন? এটাও নিশ্চয়ই জানো যে আমি বিয়ে করতে চাই। বিয়ে করবি? কাকে? এশাকে। এশাকে? এশাকে? আরে বাবা, যাকে বিয়ে করতে চাই, মানে যার সাথে প্রেম করি, এশা, ওর নাম এশা। ওর বাবা মা কি করে? ওর বাবা মা নেই, প্লেন ক্র্যাশে মারা গেছে। ও আর ওর ছোট ভাই একা থাকে। কি? বাবা মা নেই, একা থাকে, এইরকম একটা মেয়ের সাথে আমি আমার ছেলেকে বিয়ে দেবো? বাবা, তুমি এ ধরনের একটা কথা বললে? বাবা, এই পরিস্থিতির জন্য তো ও দায়ী না। কে দায়ী না আমি সেটা বলছি না। দেখ, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়, বিয়েটা তো আত্মীয়তা, তাই না? দুটো পরিবারের মধ্যে আত্মীয়তা। তো যার বাবা মা নেই, গার্জিয়ান দেয়, আমি বিয়ের ব্যাপারে আলোচনা করবো কার সাথে, কথা বলবো কার সাথে? আচ্ছা ঠিক আছে, কালকে আমি ওর গার্জিয়ান সহ তোমার সামনে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা হবে। আস্তে আস্তে আস্তে, তুমি এত টেনশন করছো কেন? সবকিছু ঠিকঠাক ভাবেই হবে।
আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম না? না, আমরা সঠিক সময় সঠিক কাজটাই করছি। তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। তুমি একা কেন? তোমার না গার্জিয়ানদের আসার কথা ছিল? এসেছে তো বাবা। হ্যাঁ, কই? এখন থেকে আমি ওর গার্জিয়ান বাবা। কথাটা কি তুই ভেবে বলছিস? জি বাবা। তুই এখন থেকে ওর সব দায়িত্ব নিতে পারবি? ইনশাআল্লাহ পারবো। আমার ছেলে তো দেখছি বেশ বড় হয়ে গেছে। जब मियाँ बीबी राजी तो क्या करेगा कारी? থ্যাংক ইউ বাবা। এসো ভাই, এসো। আমি এখন নিশ্চিন্ত হতে পারলাম। তোমার উপরে এই পাগলের সব দায়িত্ব ছেড়ে দিয়ে আমি এখন আমার মেয়ের কাছে অস্ট্রেলিয়া চলে যাব। মনের ক্যানভাসে তোমায় ভেবে কত শত রঙে এঁকে যায় তোমার ছবি। চলো না হারিয়ে যায় অজানা পৃথিবীতে, যেখানে ফিরে পাবে সেই দিনগুলি। হ্যালো, বলো। হ্যাঁ, কি করো? এই যে নিউজ পেপারের জব অফারগুলো মার্ক করছিলাম, একটা একটা করে তো সিভি জমা দিতে হবে। তুমি কি করছিলে? আমি তো তোমাকে মিস করি। আর তুমি তো আমাকে মিস করো না, একটা ফোনও দাও না। কি করবো, তাই আমি একা একা তোমাকে মিস করতেছি। তোমার এত মিস করতে হয় কেন আমাকে বলো তো? আর অফিসে বসে এত মিস করা করি কি? তোমাকে বলেছি না কাজের সময় শুধু কাজ, যাও তো এখন কাজ করো। আর আমি কোথায় যাচ্ছি? আমি তো বাসায় গেছি। ম্যাডাম, আপনি যদি এটা একটু বুঝতেন তাহলে তো আপনি আমাকে নিজ থেকে ফোন দিতেন। সকাল থেকে একবার ফোন দিয়েছেন, দেন নাই। নিজ থেকে ফোন দিয়ে একবার বলেছেন যে আপনিও আমাকে মিস করেন, বলেন নাই। আমার একটা আবার খোঁজও নেন নাই। হইছে তোমার? আর তোমাকে না বলছি অফিসে যে মন দিয়ে কাজ করবা, কাজের সময় কাজ। এখন রাখো তো, পরে ফোন দিও। আচ্ছা শোনো না, শোনো। তুমি মনে হয় একটা জিনিস ভুলে গেছো। কি? ওই যে ওইটা, জি প্লিজ কাম ইন। জি। আমি তো তোমাকে লাঞ্চ দিছি, ঠিক হয় নাই? না না, লাঞ্চ না, ওই যে কোথায়? এখানে। ওই তো যে জব্বর ভাই আসছে। ভালো আছেন না? ওই আসছে একটা শোয়ের জন্য, ওনার সামনেই বলছি যে ওই যে লাভ, ওই শেষ লোকসান, বুঝছো না কি বলতেছি? বুঝছেন আপনি? কেন প্রত্যেকবার ফোন রাখার সময় তোমাকে আই লাভ ইউ বলতে হবে কেন? কিসের জন্য? এটা কি কোথাও লেখা ছিল? আমি কি বিয়ের আগে লিখে তোমাকে বিয়ে করছি? আর এত আই লাভ ইউ বলারই বা কি আছে? আমি তোমাকে ভালোবাসি, এটা প্রত্যেকবার বলতে হবে না। কি শুরু করো যে তুমি বাচ্চা মেয়ের মতো সবার সামনে? আমি বুঝি না ব্যাপারটা। কেন একটা বার আই লাভ ইউ বললে প্রবলেমটা কি? আগে তো ঠিকই বলতে, এখন আই লাভ ইউ বলতে প্রবলেম হয় কেন তোমার? আমি বুঝলাম না। ঠিক আছে, রাখবে তুমি এখন, যাও কাজ করো তো। তোমার বলতে হবে না, রাখো তুমি ফোন, আমি রাখি, বাই। আচ্ছা।
দেখেন ওরা কি সুইট করে রোম্যান্স করতেছে। রোমান্টিক ফিল্মে তো রোম্যান্স থাকবে। আল্লাহ কি সুন্দর করে মেয়েটাকে কোলে তুলে নিল ছেলেটা, দেখছো? দেখলাম তো। তুমি তো আমার কোলে একবার উঠলো না। আমি কি বাচ্চা যে আমি তোমার কাছে বলবো আমাকে কোলে নাও? তুমি তো আমার বাচ্চাই, তোমাকে আমি মাঝে মধ্যে বাবু বলে ডাকি না? তুমি তো আমার বাবুই। বুঝলাম। বাবু কোলে আসো, কোলে আসো, কোলে কোলে আসো, কোলে আসো, কোলে আসো, আমি কোলে নিব। দাঁড়াও, বসো। বাবু কোলে আসছো, কোলে আসছো। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছো এশা? জি চাচি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? ভালো থাকার কি আর উপায় আছে? তোমার ভাই যা শুরু করেছে তাতে ভালো থাকার আর কোনো উপায় নেই। কেন চাচি, কি হয়েছে? ফাহিম আবার কি করলো? তোমার ভাই আজকে আমার আলমারি থেকে 4000 টাকা চুরি করেছে। আর ও যখন বাইরে থেকে আজকাল আসে তখন ওর গায়ের থেকে আমি সিগারেটের গন্ধ পাই। আমি আমার ছেলের মতো করে ওকে আমার বাড়িতে রেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি যে খাল কেটে কুমির এনেছি। ছি চাচি, আপনি কি বলছেন? আর ফাহিমের মতো ছেলে তো। দেখো এশা, তোমার ভাইকে তুমি তোমার কাছে নিয়ে যাও, যেভাবে পারো তোমার কাছে নিয়ে যাও। আমি আর ওকে রাখতে পারবো না, রাখছি আমি। আচ্ছা চাচি, আমি দেখছি ব্যাপারটা, আমি ফাহিমের সাথে কথা বলছি। কি হয়েছে? এরকম করে বসে আছো কেন? চাচি ফোন করেছিল, ফাহিমের ব্যাপারে নালিশ করবে। কি নালিশ করেছে? ফাহিম নাকি টাকা চুরি করছে, আবার সিগারেটও খাওয়া শুরু করছে। সিগারেটটা এই বয়সে একটু একটু সবাই খায়, কিন্তু টাকা চুরি করাটা একদম ঠিক হয় না। আচ্ছা, আমার সাথে কথা বলবো, ওকে? কি কথা বলবো? চাচি তো আজকে আমাকে কথা শুনিয়ে দিলেন, বলে দিলেন আমাকে ওনারা নাকি আর ফাহিমকে রাখতে পারবে না। আল্লাহ, ফাহিম কোথায় থাকবে? রাখতে চায় না, এরকম সিচুয়েশন হয়ে গেল। তুমি যদি কিছু মনে না করো, একটা কথা বলি।
বলো। মানে তুমি যদি কিছু না মনে করো তাহলে ফাহিম কি আমাদের এখানে ফাহিম থাকবে? থাকবে তো ভাবাভাবির কি আছে? হেজিটেশন করছো কেন? থাকবে। আরে কি আবার কি? এখন আবার কি ভাবছো? মানে ভাবছিলাম তোমাকে বলবো যে ওই যে আমি কতগুলো সিভি জমা দিয়েছি না, আমাকে ওখান থেকে ইন্টারভিউর জন্য কলও করেছে। তো ভাবছিলাম যে আমি একটা জব করার কি দরকার আমাকে একটু বলবা? আমি তো জব করছি এখন। এমন তো না যে আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের অনেক খরচ, এরকম তো কিছু না। হ্যাঁ কিন্তু মানে খরচ আসলে দেখো, ফাহিমকে এতদিন আমি বাবা সেভিংস দিয়ে দেখাশোনা করতাম, ওগুলো তো শেষ হয়ে যাচ্ছে। ফিউচারের জন্য তো আসলে কিছু করতে হবে। তো ভাবছিলাম আমি জব। ঠিক আছে, পরেরটা আমরা পরে দেখবো। ওকে, আপাতত ফাহিমকে নিয়ে আসো এই বাসায়। কি ভাববো বলো যে দুলাভাইয়ের ঘাড়ের উপর মানুষের বাবাতে কি যায় আসে? ওরা আমাদেরকে খাওয়ায় না পড়ায়। আচ্ছা ঠিক আছে, তারপরেও তোমার মনে যদি হেজিটেশন থাকে তুমি সিভি ড্রপ করো, যাও। আসলে সত্যি খুশি হয়েছো? অনেক। আয় এখন থেকে এটা তোর রুম, একদম তুই নিজের মতো গুছিয়ে নিবি, ঠিক আছে? টেবিলে খাবার দিচ্ছি। আমাদের বাসায় তো ভালো ছিল, এখানে কেন আনতে গেলাম? ওই বাসাতে একা কিভাবে থাকতে? একা কোথায়, এলাকার ছেলেরা ছিল, রেজু চাচা তো ছিল। একদম চুপ চুপ। কি তোমার এলাকার ছেলে ছেলে বন্ধু বান্ধব এগুলোর সাথে মিশে একদম বদ্ধ। আমি যদি দেখছি তোমাকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে, ওদের জন্য আজকে তোমার এই অবস্থা। আর এইসব কানের মধ্যে কি পড়ছো? খুলো। এই লাগেজে যেসব কাপড় আছে সুন্দর মতো আলমারিতে গুছাও, ফ্রেশ হও, টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। কি অবস্থা? কি ব্যাপার, এত লেট হলো কেন বাসায় আসতে? আরে রাস্তায় অনেক ট্রাফিক ছিল, ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা তো তুমি জানো। ঢাকা শহরে ট্রাফিক ক্রস করে তো প্রত্যেকদিন বাসায় আমিও আসি। আমার কাজ ছিল। কি কাজ ছিল তোমার? তোমার অফিসে এমন কি কাজ থাকে যে তোমার এত লেট করে বাসায় আসতে হয়? অফিসের কাজ আমি করি না, তুমি আমাকে অফিসের কাজ শেখাও। তোমার অফিস অফিস, আমার অফিস অফিস না। আমি বিরক্ত হয়ে আমার সাথে কথা বলছি। কিভাবে কথা বলবো তোমার সাথে? কিভাবে? What are you expecting me to do? What? বলো। আস্তে কথা বলো, কোন চিল্লায় কথা বলতে কিছু না। ফাহিম, ফাহিম মানে তোমার গুণধর ভাই, ফাহিমের কথা বলতে। তুমি জানো তোমার ভাই কি করে? তোমার ভাই কাদের সাথে মেলামেশা করে, কাদের সাথে উদ্বোস করে, তুমি জানো? কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না। তোমার ভাই একটা এমন মানুষদের সাথে উঠা বসা করে যাদের সাথে ছাই পাশ খায়। এতদিন রাস্তায় আমি দেখছি, কিন্তু আজকে আমি
এখন বাসায় খাওয়া শুরু করছে, রুমে নিয়ে আসে। তুমি জানো আড্ডা দেয়, রুম লক করে রাখে। আচ্ছা ঠিক আছে, কি ঠিক আছে? তুমি বললে আমি শুনলাম তো, আমি কথা বলি ফাহিমের কোনো সাথে। কথা বলার কিছু নাই তো। তোমার ভাই ছাই পাশ খায়, তোমার ভাই একটা নেশাখোর, তোমার ভাইকে আমি রিহ্যাবে দিব, দ্যাটস ইট। আমার ভাই কি তোমার একমাত্র ভাই, আমি কি করব না করব এটা তোমার কাছ থেকে আমাকে জানতে হবে। আমার কাছ থেকে তোমার জানতে হবে, এবং আমার কাছ থেকে তোমার এটাও জানতে হবে যে তোমার ভাই আজকে আমার পকেট থেকে টাকা চুরি করছে, আমার মানি ব্যাগ থেকে। রুমি হোয়াট হোয়াট কি রুমি কি? দিস ইজ ট্রুথ। তোমার চাচির কাছ থেকে চুরি করছিল না, আজকে আমার কাছ থেকে চুরি করছে। কালকে আমাদের এই গ্লাস, এই টেবিল, এই চেয়ার, এগুলো সব 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 বিক্রি করে দিবে, তখন কি হবে? হ্যাঁ, আমি একটা সোসাইটিতে থাকি, আমার মান সম্মান আছে, আমি এগুলো টলারেট করব না। ওকে, আমি বুঝতেছি তুমি কি বলছো, আমি দেখতেছি ব্যাপারটা। দেখা দেখির কিছু নাই, আমি দেখে ফেলছি। সেটা হচ্ছে তোমার একটা ডিসিশনে আসতে হবে ঈশান। তোমার হয় তোমার ভাইকে চুজ করতে হবে, নাহলে আমাকে চুজ করতে হবে, দ্যাটস ইট। কি করবা বলো? এভাবে চুপ করে বসে থেকে কোনো লাভ নেই। You have to decide. You have to choose between me and your brother. একদিন তুমি আমাকে বলেছিলে তুমি আমার গার্জিয়ান হবে। সেদিন আমার মনে হয়েছিল যে আমার মাথার উপরে আমি একটা ছায়া পেয়েছি, যে আমাকে সারা জীবন আগলে ধরে রাখবে। কিন্তু আজও মনে হলো যে আমি ভুল ছিলাম। ছায়াটা আসলে মেঘের ছিল। আমি ঈশাকে ভালোবাসি না। আমি যে ঈশাকে ভালোবাসছিলাম সেই ঈশাটা তুমি না। কিন্তু কিন্তু এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পরিস্থিতির জন্য আমি দায়ী না। আমার ভাইকে নিয়ে তোমার খুব সমস্যা হচ্ছে না? আমি আমার ভাইকে নিয়ে চলে যাব। তোমার হাত দুটি ধরে অকারণ
যতবারই ভাবি ভুলে যাব মুন্সি তোমাকেই ভাবায়। এশা কই? তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। কি কিছু বলবি? দুলা ভাই আই এম সরি। আসলে আপুকে ছাড়া কখনো একা থাকি নাই, তো একটু ওলটপালট হয়ে গেছে দুলা ভাই। আমি সরি দুলা ভাই, মাফ করে দাও আমাকে দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, ওঠ উঠে বস, উঠে বসে কথা বলতেছি। ওঠ। I am sorry. It was all my fault. আমার উচিত ছিল তোর ভুলগুলো তোকে ধরিয়ে দেওয়া। আমার উচিত ছিল তোর বড় ভাই হিসেবে অলওয়েজ তোর মাথার উপর ছায়া হয়ে থাকা, কিন্তু আমি সেটা করি নাই। আই এম সরি, আই এম সরি। ফাইম কে আস। তোমার কথা বলো। অপমান করার কি কোনো বাকি ছিল যে তুমি আমার বাসায় এসেছো? I'm sorry. সরি। কেন? অনেকগুলো কারণে সরি। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে অনেক বিষয়ে প্রেশার দিয়েছি, যেটা আমার করা একদম উচিত হয়নি। এবং সব থেকে বড় কথা, আমি আমার বাবাকে দেওয়া প্রমিসটা রাখতে পারিনি। বাবাকে বলেছিলাম যে আমি তোমার গার্জিয়ান হিসেবে তোমার পাশে থাকবো সবসময়, কিন্তু আমি পারিনি। ইনফ্যাক্ট আমি তোমার ভাইকে নিজের ভাই মনে করতে পারিনি কখনো। এসে আমি রিয়েলি সরি। এতগুলো দিন হয়ে গেল, তোমার একটাবারও কি আমার কথা মনে পড়ে নাই? পড়েছে, অনেক মনে পড়েছে, কিন্তু তোমার ওই একটা কাগজের নোটিশ আবার তোমাকে ভুলিয়ে দিয়ে গেছে। ওটা জাস্ট ভুলে যাও, ওটা বাদ। আমি ভুল করে ফেলেছি। ওটা দেখো, আমার তোমাকে ছাড়া থাকতে পারছি না। তুমি তো দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়া হয়, সবার মধ্যেই ঝগড়া হয়, আমাদের মধ্যে হয়েছে। এখন এই মানে তো এই না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে বা আমি তোমাকে ছেড়ে চলে যাবো। প্লিজ প্লিজ মাফ করে দাও আমাকে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও ভেবেছিলাম যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু এখন মনে হচ্ছে আমার তোমাকে ছাড়াই থাকতে হবে। প্লিজ এভাবে বলো না, প্লিজ। আমি খুব সরি। আমি দেখো তোমাকে নিতে আসছি, আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে চাই না, একটা রাতও থাকতে চাই না। প্লিজ আমাকে মাফ করে দাও। আর ফাহিম তো আমাদের রেডি। তোমরা এখনো দাঁড়া থাকবা? নিচে নাও, আমি সিন রাখতেছি। আসো আসো আসো।
সরি, আমি আর কখনো করবো না। আমি তোমার সাথে কখন I missed your touch. ক্যানভাসে তোমায় ভেবে কত শত রঙে এঁকে যায় তোমার ছবি, চলো না হারিয়ে যায় অজানা পৃথিবীতে, যেখানে ফিরে পাবে সেই দিনগুলি। তোমার মনে আছে ঠিক এখানটায়, ঠিক এখান থেকেই আমাদের গল্পটা শুরু। আর তোমার এটা মনে আছে এখানে বসে আমরা প্রথম একসাথে চা খেয়েছিলাম? মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে। ও ওই memories. কি অদ্ভুত দেখো, মনের ক্রাইসিসগুলোকে এত বেশি ভয় পাই যে আমাদের ভালোবাসার মানুষটার হাত ছেড়ে দিতে আমাদের একবারও বুক, এত ইগো প্রবলেম যে নিজের ভালোবাসার মানুষের হাতটা ধরে বলা হয় না যে তাকে কতটা ভালোবাসি। Actually, touch is a spiritual memory. আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে পারি, কিন্তু তার টাচ কখনো ভুলে থাকা যায় না। ঠিক বলেছ, ভালোবাসার মানুষের টাচ is the best feeling in this world. আর সেই টাচ থেকেই জন্ম নেয় ভালোবাসা। তুমি যে এতদিন আমার থেকে দূরে ছিলে, তুমি জানো তুমি টাচ আমি কত মিস করেছি। তুমি যে এতদিন আমার সাথে ছিলে না, তুমি জানো আমি তোমার টাচ কত মিস করেছি। তুমি জানবে কি করে, কিন্তু আমাকে ভালোই বাসো না। পুরনো সব স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়, যতবারই ভাবি ভুলে যাব মুন্সি তোমাকেই ভাবায়।